যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানে চালানো যৌথ হামলায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তেহরানকে দুর্বল করার মিশনে নেমে নিজ দেশের নড়বড়ে অবস্থানে নেতানিয়াহু। হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমের সাম্প্রতিক জরিপ মতে মাত্র 10% ইসরায়েলি এই যুদ্ধকে সফল মনে করেন। অর্ধেকের বেশি মানুষের কাছে নেতানিয়াহুর নেতৃত্ব দুর্বল বা খুবই খারাপ। এমন বাস্তবতায় দেশটির নির্বাচনের আগে বাড়ছে নেতানিয়াহুর রাজনৈতিক ঝুঁকি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইরান যুদ্ধে ইসরায়েলের পরিকল্পনা মাফিক হয়নি কিছুই। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে তেহরানে আগ্রাসন শুরুর পর যুদ্ধের ময়দান ও হরমুজে ইরানের শক্ত অবস্থান ও কৌশলী কূটনৈতিক চালে ধরাশায়ী হয়েছে তেল আবিব। বিপুল সামরিক শক্তি প্রয়োগে শত্রুদের বিভিন্ন ফ্রন্টে দুর্বল করতে পারলেও পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারেনি ইসরায়েল। যুদ্ধের শুরুতে ইরানিদের রাস্তায় নেমে সরকার উৎখাতের আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু এমনটা শিগগিরই হওয়ার কোনো সম্ভাবনা নেই মনে করছেন নিরাপত্তা কর্মকর্তারা। সব মিলে ইরান যুদ্ধে সুনির্দিষ্ট ফলাফল আনতে ব্যর্থ হয়েছে তেল আবিব, এমনটাই বলছেন আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকরা। বেশিরভাগ ইসরায়েলি মনে করেন ইরান যুদ্ধে সরকার ব্যর্থ হয়েছে। এছাড়া অনেকের ধারণা যুদ্ধের পর ইসরায়েল আরও দুর্বল হয়ে পড়বে। ক্রমাগত যুদ্ধে জড়ানোয় নেতানিয়াহুর জনপ্রিয়তাও দিন দিন কমছে। এতে সবচেয়ে লাভবান হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী নাফতালি বেনেট। এছাড়া গাজা, পশ্চিম তীর ও লেবানন সহ বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়ে নিজ দেশেই তুমুল বিতর্কের মুখে নেতানিয়াহু। 11 এপ্রিল হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমের আগাম ল্যাবসের এক জরিপে দেখা যায় মাত্র 10% ইসরায়েলি যুদ্ধকে সফল মনে করেন। অর্ধেকের বেশি মানুষের কাছে তার নেতৃত্ব দুর্বল বা খুবই খারাপ। এমন বাস্তবতায় অক্টোবরের শেষের দিকে সংসদীয় নির্বাচনের আগে বাড়ছে নেতানিয়াহুর রাজনৈতিক ঝুঁকি। বিশ্লেষকদের মতে ইরানে অভিযানে ইসরায়েল সামরিক শক্তির উপর নির্ভর করে কৌশলগত সাফল্য পেলেও দীর্ঘমেয়াদে সুসংগঠিত ফলাফল তৈরি করতে পারেনি। কূটনৈতিকদের মতে স্পষ্ট সামরিক বিজয় না আসলে নেতানিয়াহুর সংকট আরও গভীর হতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24।